বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইয়োলো কাপল থেকে সবাইকে জানাই স্বাগতম। মিউজিয়াম অফ রাজাস বাংলাদেশের সিলেট শহরে অবস্থিত একটি জাদুঘর, যা হাসন রাজার জাদুঘর নামে পরিচিত। সেই মরমী কবি হাসন রাজার ব্যবহৃত জিনিসপত্র আর স্মৃতি বিজড়িত বিভিন্ন উপকরণের সমাহারে সাজানো হয়েছে মিউজিয়াম অফ রাজাস। তো চলুন মিউজিয়ামটি ঘুরে দেখা যায়। মিউজিয়ামের প্রবেশ মূল্য 20 টাকা করে জনপ্রতি। সিলেট ও সুনামগঞ্জে তার বিশাল জমিদারি ছিল, কিন্তু এ পরিচয় ছাপিয়ে তিনি একজন মরমী কবি হিসেবে দেশ বিদেশ পরিচিতি লাভ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত তার গানের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সেই মরমী কবি হাসন রাজার। হাসন রাজার বর্ণাঢ্য জীবনে অনুসন্ধানে সিলেট নগরী জিন্দাবাজার এলাকায় অবস্থিত এই জাদুঘর দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ঐতিহ্যপ্রেমী মানুষ। জাদুঘরের ভিতরে হালকা শব্দে বাজছিল হাসনের লেখা সেই গান, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার। গানের সুরে ভাসতে ভাসতে দর্শনার্থীরা হাসনের ব্যবহৃত জিনিসপত্র আর জাদুঘরে সাজিয়ে রাখা উপকরণ নির্দিষ্ট মনে দেখছিলেন। কেউ বা জাদুঘরের তত্ত্বাবধায়কের কাছ থেকে খুঁজছিলেন হাসনকে নিয়ে মনের ভিতর জমিয়ে রাখা বিভিন্ন প্রশ্নের উত্তর। তার প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা চৌধুরী। বাংলাদেশের দর্শন চেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়ে যুগ যুগ ধরে আজও বাংলার মানুষের কাছে প্রিয় এই হাসন রাজা। শিল্পীর জন্ম 21 ডিসেম্বর 1854 সালে। সেকালে সিলেট জেলার সুনামগঞ্জ শহরে দর্শন চেতনার নিরিহে লালনের পর যে নামটি আসে তা হাসন রাজার। তিনি ছিলেন জমিদার পরিবারের সন্তান। পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রাজা তার তৃতীয় পুত্র। বিখ্যাত এই মরমী সাধককে নিয়ে 2002 সালে তার জীবন ভিত্তিক একটি সিনেমা তৈরি করা হয়েছিল। চাষী নজরুল ইসলাম পরিচালিত এই সিনেমাটি মূলত মরমী কবি এবং বাউল শিল্পী হাসন রাজার জীবন ও কর্ম নিয়ে নির্মিত। ছবিটি প্রযোজনা করেছেন অভিনেতা হেলাল খান এবং সেই ছবিতে হাসন রাজার চরিত্র অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মাননা পেয়েছিলেন। সহজ সরল সুরে আঞ্চলিক ভাষায় প্রায় সহস্রাধিক গান রচনা করেছেন এই সাধক। 1922 খ্রিস্টাব্দে 6 ডিসেম্বর মৃত্যুবরণ করেন হাসন রাজা। তার স্মৃতি সংরক্ষণের জন্য সিলেট শহরের প্রাণকেন্দ্রে জিন্দাবাজারে গড়ে তোলা হয়েছে একটি জাদুঘর, যার নাম মিউজিয়াম অফ রাজাস। তার বিখ্যাত কোনো গানের অডিও আপনার কানে আসবে এবং যতক্ষণ এখানে থাকবেন শুনতেই থাকবেন। নেশা লাগিল রে মাটির ও পিঞ্জিরার মাঝে, কানাই তুমি খয়রে খেলাও কেনে, ইত্যাদি সব বিখ্যাত গান শুনতে শুনতে বাদিকে দেয়ালে চোখে পড়বে জন্ম মৃত্যুর তারিখ। পশ্চিমের দেয়ালে পরিবারের সদস্যদের নামের তালিকা। সামনেই চোখে পড়বে রাজ পরিবারে ব্যবহৃত একটি মাঝারি লোহার সিন্ধুক। এখানে এলে দেখতে পাবেন তার পৈতৃক বাড়ির মাটি ও ইট ব্যবহৃত চেয়ার, খড়ম ও শ্বেত পাথরের আসবাবপত্র, হুক্কা, হাসনের ঘোড়ার লাগাম ও পায়ের কাঠ, দুর্লভ আলোকচিত্র, লোকবাদ্যযন্ত্র সহ নানা উপকরণ। বিশ্বের ছোট কোরআন শরীফের একটি এই জাদুঘরে রয়েছে। 1949 সালে হাসন রাজার জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত গ্রন্থ প্রাণের কথা গানের শুরু করে হালের প্রকাশিত বইগুলো এই জাদুঘরে ঠাঁই পেয়েছে। জমিদার হাসন রাজা জন্মমাটির পাশাপাশি এখানে তার বাড়ির তৎকালীন প্রধান ফটকে থাকা দুটি সিংহের রিপ্লিকা জাদুঘরে রয়েছে। এখানে এসে যেন হাসন রাজার সেই সংস্পর্শ পাই। হাসন রাজার ব্যবহৃত অনেক প্রাচীন ও দুর্লভ সামগ্রী জাদুঘরটির অন্যতম আকর্ষণ। সিলেটের পর্যটকরা বেড়াতে এলে অনেকেই এই জাদুঘরে ঢু মারেন। রবিবার ছাড়া সপ্তাহে প্রতিদিনই জাদুঘরটি দর্শনার্থীদের জন্য সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত থাকে। তবে প্রত্যেক দর্শনার্থীকে 20 টাকার বিনিময়ে জাদুঘরে প্রবেশ করতে হয়। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।